মাইসরাকে ডেকে বলছে, মাইসরা আমার দল, আমার ব্যবসায়িক যত লোক যাচ্ছে সম্পূর্ণ লোকের মালিক করে, দলের মালিক করে এখান পর্যন্ত ভেবে নাও যে আমারও মালিক মুখতার করে মোহাম্মদ বিন আব্দুল্লাহকে তোমাদের সাথে আমি মুলকে শাম তেজারতে পাঠাচ্ছি, ব্যবসা বিজনেসের জন্য পাঠালাম। তো মাইসরা একটা কথা বলবো বলে, হ্যাঁ মালিকা বলুন। এই মোহাম্মদের মধ্যে রাস্তাঘাটে যদি কিছু দেখতে পাও তো তুমি সেই দেখাগুলো জিনিস আমাকে বয়ান করিও। আর জানো আমি তোমাকে কিছু পার্সোনাল ভাবে গিফট দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? বিবি খাদিজা বলছেন মাইসরা নিজের গোলামকে। বলে মাইসরা তোমার জন্য একটা আমি উট কিনেছি, আমার মোহাম্মদ বিন আব্দুল্লাহর জন্য একটা উট কিনেছি, দুজনের জন্য একটা একটা করে উট কিনেছি। দুইজন তোমরা উঠে বসে চলে যাও, আর চলে যাওয়ার পরে তোমরা মুলকে শাম বাণিজ্য করতে যাও। এ বাবা এবার তাড়াতাড়ি করে হযরতে আমার দয়ার নবী মুস্তাফা তাজদারে মদিনা রাহমাতুল্লিল আলামিন নবী বাবা যেন ঘোড়ার উপরে বসে এবার চললেন মুলকে শাম যাবে। বাবারা আমার মা বোনেরা গো, তাড়াতাড়ি করে আমার নবী এবার মুলকে শাম বের হবে। যেতে যেতে মাইসরাকে বললেন, আমার নবী মাইসরা রে, ও মাইসরা রে, চল 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 আমরা মুলকে শাম যেতে যেতে সামনে একটা গাছ আছে, এই গাছের তলে আমরা বসে যাব, আর বসে যাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে আগে বাড়ো। মাইসরা এই গাছটার তলে বসি। গতকালকে আপনারাকে বলেছিলাম, আপনাদের মনে আছে কি নাই, যে ওই গাছটার একটু দূরে একটা গির্জা ঘর ছিল, গির্জা ঘরের ভিতরে একটা পণ্ডিত থাকতো, যেই পণ্ডিতের নাম ছিল বহিরা কি রাহিব। বহিরা রাহিব কিন্তু বাবা বেঁচে নেই। বহিরা রাহিব আর বেঁচে নাই। বহিরা রাহিব বলেছিল যখন ইন্তেকাল হয়েছিল, বহিরা রাহিব নিজের শিষ্য যেন কি বলে, নাস্তুরা রাহিবকে বলে, নাস্তুরা রে, এই রাস্তা ধরে যদি মোহাম্মদ বিন আব্দুল্লাহ মক্কা বলে মুলকে শাম বাণিজ্য করতে যাবে, যখন যাবে মুলকে শাম বাণিজ্য করতে যাবে, মোহাম্মদ বিন আব্দুল্লাহকে দাওয়াত দিয়া নিমন্ত্রণ দিয়া বাড়িতে সুন্দর করে আদর করে যত্ন করে তুমি বাড়িতে তার মেহমানদারি করবে। নাস্তুরা রে, আমি যদি মরে গেলাম তো মরে গেলাম, মরে যাওয়ার পরে মোহাম্মদকে বাড়িতে ডেকে দাওয়াত করবে। নাস্তুরা বহিরা রাহি মরে গেছে, নাস্তুরা রাহি বেঁচে আছে, তিনি যেন ছাদের উপরে চেপে দেখছে, আল্লাহ এটাই তো মোহাম্মদ বিন আব্দুল্লাহ। চমকে বলে আল্লাহ রব্বুল আলামিন দেখো বলে আল্লাহ, ভয় তো বাবা মানুষের মধ্যে একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়ালা এই বলে বাবারা এবার যেন আল্লাহর নবীকে দাওয়াত দিতে আসেন নাস্তুরা। বলে হুজুর গো, ওই বাড়িটাতে আপনার দাওয়াত থাকলো, নিমন্ত্রণ থাকলো। বলে আমার বহিরা রাহিবকে মরে গেছে। বলে হ্যাঁ, বেঁচে নাই। বলে নবী তাড়াতাড়ি করে ওই বলে বাড়িটাতে আপনার নিমন্ত্রণ থাকলো। বাবা আমার ভাইরা, ওই যেন মাইসরা যেটা গোলাম ছিল, খদিজার গোলাম ছিল, ওই খদিজার গোলাম বলছে কোনদিন তো মুলকে শাম যেতে যেতে আমরা তো ওরা কি দেখতে পাচ্ছে না জায়গা আছে? বলবো কেন? আসে না তো বাদ দাও, সোজা কথা। ও তো দেখতে পাচ্ছে জায়গা ফাঁকা আছে, কেন বলতে যাবো? আবার বলবো যে আগে আসেন, ফের উঠবে বসবে, ঝামেলা। আবার বাবুজি ভাইরা, আমার মা বোনেরা এবার তাড়াতাড়ি করে মাইসরা যেন বলছে আল্লাহ রব্বুল আলামিন, আমি এরকম কোন জিনিস কোনদিন এরকম দেখতে পাই না। এ রব্বুল আলামিন, মালিক মাওলা, কার সাজা বান্দা নামাজ আল্লাহ খোদা গো, এরকম তো জীবনে দেখিনি। অনেক ব্যবসা করেছি, মলকে যাও যাতায়াত করেছি, কিন্তু এরকম ভাবে কোনদিন দাওয়াত পাই না। একটা জিনিস দেখতে পেলাম, নিচে হয়ে যাবে, এটা মসজিদ। নিয়ে যাও, নিয়ে যাও, কেউ নিয়ে যাও ভাই, এটা মসজিদ। মাইসরা বলছে আল্লাহ, এটা তো কোনোদিন দেখিনি, এত বাণিজ্য করি, এত যাওয়া আসা করি, ব্যবসা করতে যাই, বিজনেস করতে যাই, কোনোদিন দেখিনি। ঠিক আছে, চললে দেখি তো কি দেখছি। যেতে 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 ঠিক যখন মুলকে শাম পৌঁছে গেছে, ব্যবসা আরম্ভ চলছে, ওখানে বাবা কিন্তু আবু জেহেল ছিল। কোথায়? মুলকে শাম। আবু জেহেল চট করে বলছে, এ মাইসরা, তুই কোন ছেলেকে কাজে নিয়ে আসলি? বুঝবেন ভালো করে, মাইসরাকে বলছে আবু জেহেল, এ মাইসরা, খতিজার কাজ তো আমরাও করছি, কিন্তু এই ছেলে, এই বাচ্চা মোহাম্মদ এই দলে কাজ করতে পারবে না। এর মন কি? এ কাজ করবে, টাকা পাবে, এর চেহারা, এর চরিত্র, এর আখলাক, এর আদব কায়দা দেখে তো খতিজা একে ধন দাওলাতে গেড়ে দিবে না, না, একে ভাগায়, তাড়ায়। কিন্তু তা কি হবে? আমার আব্বা জীবন ভাইয়েরা, আমার মা বোনেরা তাড়াতাড়ি করে এবার যেন মাইসরাকে বলছে আবু জেহেল, বলে মাইসরা রে, এই বাচ্চাটা কাজে চলবে না, আর যদি কাজ হবে তবে বাচ্চাটার মাথায় বড় বড় পাথর দিয়ে দাও, বড় বড় বল্লম দিয়ে দাও, বড় বড় যেন পাথরগুলো দাও মাইসরারা। নবী মুহাম্মাদের মাথায় বড় বড় পাথর দাও, বড় বড় বল্লম দাও, যেন এই বাচ্চাটার বডি খানা যেন শক্তি হয়ে যায়। মাইসরা বলে, আবু জেহেলের, আমি তোর গোলাম নাই রে আবু জেহেল, আমি তোর গোলাম নাই, আমি তোর গোলাম নাই, আমি হলাম খতিজার গোলাম। আর খতিজা বলেছে তোকে আমি মুহাম্মাদের গোলাম করে পাঠালাম, আমি হলাম মুহাম্মাদের গোলাম।
না, তোর কথা শুনে লাভ হবে না, তোর কথা শুনে আজকে আবার হবে না, আমি মুহাম্মাদের কথা শুনবো, এই লোকটার কথা আমি শুনে চলবো, ইনি যা বলবেন তাই আমি শুনবো, আমি তোর কোনো কথা শুনবো না। জোরে হবে না সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে আমার কথা শুনবি না তো? বলে ঠিক আছে। তখন বলছে এই বাবা একদিন গেল, দুদিন গেল, আর ঠিক কয়েকদিনের মধ্যে আমার নবী যে দলে আছে সেই দলের তো উন্নতি হবে, রহমতের বৃষ্টির বর্ষণ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইসরা বলছে হে খোদা, এরকম তো জীবনে কোনোদিন নাফা উন্নতি হয়নি আমাদের বিজনেসে, এত কেন বেশি আমাদের বিজনেসে লাভ হচ্ছে কিছু বুঝতে পারছি না, মনে হচ্ছে এই মুহাম্মাদের ওসিলাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইসরা সহ্য না করতে পেরে একটা চিঠি লিখছে নিজের মালেকাকে, খদিজাকে চিঠি করছে। একটা সাদা কাগজে চিঠি লিখে মাইসরার কাছে পাঠাবে। আচ্ছা এবার আপনারা বলেন তো, মক্কা থেকে মুলকে শাম কতদিনের রাস্তা? কতদিন রাস্তা বলেছিলাম, ভুলে গেছেন? 3 মাস। কত মাস? তো হেঁটে যেতে 3 মাস লাগে। তো 3 মাসের রাস্তা মাইসরা কিন্তু এবার চিঠি লিখে বলছে কাকে এই চিঠিখানা নিয়ে আমার মালিকার কাছে পাঠাই, কে যাবে? আবু জেহেল বলছে এই মাইসরা, খদিজার গোলাম, খদিজার কাজ করতে আমরাও এসেছি, এতগুলো গোলাম আছে, তোমার চোখ নেই? যাকে পারো তাকে দিয়ে দাও, চিঠির ব্যাপার আছে, নিয়ে যেতে হবে। বলে না, সবাইকে এই চিঠিখানা দেওয়া হবে না, এই চিঠিখানা দেওয়া হবে না। মাইসরাকে বলছে আবু জেহেল তাহলে কাকে দেবে? বলে চিঠিখানায় আমি তাকে দেব, আমি চিঠিখানা মুহাম্মদ বিন আব্দুল্লাহর হাতে দেব। হুজুর গো, আমার হাতের লেখা চিঠিখানা আপনি খদিজার কাছে নিয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিঠিখানা নিয়ে চলে যান মুলকে শাম থেকে খদিজার দরবারে। খদিজাকে গিয়ে বলবেন যে এবার আমাদের ব্যবসা বিজনেসে লাভ হয়েছে, আমি খুশিতে, আমি একটা খুশিতে, আমি যেন আনন্দতে পেয়ে একটা খানা চিঠিখানা লিখলাম। বলে মালিকার কাছে খানা চিঠি নিয়ে যান। এ বাবা, আমার মা খদিজার কাছে আমার নবী যেন চিঠিখানা নিয়ে যাবে যে হ্যাঁ এবারকার বিজনেস ভালো হলো। আবু জেহেল চট করে বলছে মাইসরা রে, এমন লোককে তুই চিঠি দিলি, এমন লোককে তুই চিঠি দিয়ে মক্কা পাঠাচ্ছে, আরব সাগর পাঠাচ্ছিস, এমন লোকের হাতে চিঠিখানা দিয়ে পাঠালে যে ছেলেটা রাস্তা চিনে না। মাইসরা তখন বলছে তোর কথা শুনে হবে না। এই আবু জেহেল, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ এরকম হতে পারে না যে রাস্তা ভুলে যাবে, রাস্তা ভুলে যাবে, এটা হতে পারে না। আবু জেহেল তখন বলছে না, রাস্তা ভুলে যাবে, চেনে না, জানে না, নতুন এই বাচ্চাটা ব্যবসায় এসছে। বলে ওরে আবু জেহেল, তোর কথা শুনে আমি চলবো না, কারণ আমাকে আমার মালিক করে মুহাম্মদ পাঠিয়েছে, মুহাম্মদকে মালিক করে খদিজা পাঠিয়েছে। আর জানে খদিজা এটাও বলেছে যে ওরে মাইসরা, তোর গোলাম, তোর মালিক হলো মুহাম্মদ, আর আমার সমস্ত প্রপার্টির মালিক করে মুহাম্মদকে পাঠাইলাম। তোর দাদাগিরি চলবে না, তোর দাদাগিরি চলবে না, তোর কথা শুনে হবে না। এবার যেন আবু জেহেল বলছে ঠিক আছে, আমার কথা শুনলি না, এই মুহাম্মদ রাস্তা ভুলে যাবে। এর মনে হলো যে অন্য কেউ চিঠিখানা নিয়ে যাবে আর আমি একে পাগলের মতো ইউজ করব। এই বেটা,
একে পাগলের মতো ইউজ করব। এই চৌকিদার बैठ जाओ, बैठ जाओ। তো তাহলে হুজুর এই চিঠি খান নিয়ে আপনি যান। আমার নবী মুস্তাফা চিঠি খান নিলেন আর 3 মাসের রাস্তা একদিনে গেলেন আর একদিনে ঘুরে চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাবা আলহামদুলিল্লাহ। এবার আপনারা বলবেন মাওলানা সাহেব, আচ্ছা বলেন তো এখান থেকে বোম্বাই কতদিন লাগে ট্রেনে যেতে? 3 দিন। 3 দিনের রাস্তা, আর যদি বা আধ ঘন্টায় যান আর আধ ঘন্টায় ঘুরে আসার বুঝি বাড়িতে এসে কহেন যে জি বোম্বাই থেকে ঘুরে, জুতা মারবে কিনা মানুষ? যে বোম্বাই গেছিলি, প্লেনে তো যাওয়া হবে না, হবে কি? তো নবী একদিনে গেলেন আর একদিনে, তো 6 মাসের রাস্তা 2 দিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 মাসের রাস্তা 2 দিনে। তো আবু জেহেল চট করে বলছে এই বেসরা, আরে দেখ দেখ দেখ। বলে কি হলো? বলে কি হবে, মোহাম্মদ রাস্তা ভুলে গেল। কি হবে? মোহাম্মদ রাস্তা ভুলে গেছে, মোহাম্মদ রাস্তা ভুলে গেছে, মোহাম্মদ রাস্তা ভুলে গেছে। আবু জেহেল বাবা যত লোক ছিল সবাইকে ডেকে নিল, সবাইকে ডেকে নেওয়ার পরে এবার জমা করে দিল, সবাই যেন পৌঁছে গেল। মাইসরা বলছে আবু জেহেল রে কেন সবাইকে ডেকেছিস বল? বলে কেন সবাইকে ডাকলি তুই বল? বলে মোহাম্মদের ঠাট্টা মজাক করব, মোহাম্মদকে মানুষের সামনে লজ্জা দেব, মোহাম্মদকে মানুষের সামনে তাকে আজকে বেইজ্জত করে আমি রুসুয়া করে দেব, তার অপমান করব, তার অপমান মানুষের সামনে ছড়িয়ে দেব, তার মিথ্যা মানুষের সামনে ছড়িয়ে দেব। এ বেসরা তোর মোহাম্মদকে বারবার করে বুঝালাম যে রাস্তা চিনবে না, চলে গেল, মোহাম্মদ রাস্তা ভুলে গেল। দাও মেসরা বলতে লাগলো খোদা আমি তো বাস্তবিত আমি চিন্তায় পড়ে গেলাম, আমি জেদ করে খদিজার কাছে চিঠিখানা নিয়ে পাঠাইলাম। আল্লাহ মনে হয় মোহাম্মদ রাস্তা আসলে ভুলে গেছে। আমার আব্বার আগে আমার নাবিয়া পাক সাহিবে লাউলাক যেন এই চিঠিখানা নিয়ে গেছিলেন আর ব্যাক চিঠি যে দিয়েছিলেন মা খদিজা, ধন্যবাদের চিঠি, যে মাইসরা ঠিক আছে আমার কাজ যখন ভালো হলো তো তোমাকে ধন্যবাদের চিঠি দিলাম, শুকরিয়া, আল্লাহর লাখ লাখ শুকরিয়া, তোমার চিঠি পেয়ে খুব খুশি। একটা মোহর সিল মেরে চিঠিতে মোহর সিল দিয়ে নবীকে আবার বিদায় করলেন। তো নবী চললেন। তো আবু জেহেল গোটা এলাকার ওই খাদানের লোককে ডেকে নিয়েছে, আরে শুন 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 খুব মজা লাগে। লোকেরা বলছে কি হলো গো, এইভাবে লোকজনকে ডাকলেন কেন, কি হয়ে গেছে আমাদের খাদানে? তো সবাই তো আর খারাপ লোক নাই, কেউ কেউ বলছে আরে কি বলবো আবু জেহেলের চাক্কারে পড়িস না, চল আপনার কাজ করছিলাম কাজটাই কর। কেউ কেউ বলে যাবে দেখ না কি হচ্ছে, আবু জেহেল যে ডাকবে তো নিশ্চয়ই কোনো এর মধ্যে লীলা খেলা আছে। মাইসরার চোখ দিয়ে যেন ঝর 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 করে জল পড়ে যাচ্ছে। মাইসরা যেন বলছে আল্লাহ তুমি আমার ইজ্জত সম্মান বাঁচাও। এ বাবারা তাড়াতাড়ি করে এবার যেন মাইসরা যেন বলতে লাগলো, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
মোহাম্মদ বিন আব্দুল্লাহ হুজুর গো, আপনি নাকি খদিজার কাছে যেতে পারলেন না, রাস্তা কেমন করে ভুলে গেলেন? আমার নবী বলছে মাইশরা রে, রাস্তা কে বলল আমি ভুলে গেলাম? বলে নবী গো, আপনি তো যেতে পারেন না, আপনি মাকামে এই যে কিছু দূর থেকে ঘুরে চলে আসলেন। বলে কেমন করে বুঝলেন? বলে হুজুর 3 মাস লাগে যেতে, আসতে 3 মাস লাগে। বলে বাবারা, আমার মা খালারা তাড়াতাড়ি করে আবার বিশ্ব নবী তাজদারে মদিনা বলে, এই জন্য এত লোক তোমরা ডেকেছ। বলে হুজুর গো, আমি এত লোক ডাকে না, আমি এত লোক ডাকিনি ইয়া রাসূলুল্লাহ। তাহলে কে ডেকেছে? বলে আবু জেহেল এত লোককে ডেকেছে আপনার অপমান করার জন্য। বলে কেন? আবু জেহেল বলেছো রাস্তা চিনবে না, রাস্তা চিনতে পারবে না, আবার পাঠিয়ে দিলাম আপনাকে, এই জন্য ঠাট্টা করবে বলে লোকজনকে জমা করেছে। বাবারা তাড়াতাড়ি করে এবার বিশ্ব নবী তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন আখিরাতের পয়গম্বর নবী দোজাহানের বাদশা আকা রহমাতুল লিল আলামিন বলে মাইশরা রে, তো মোহাম্মদ রাস্তা ভুলে না, তোর মোহাম্মদ রাস্তা ভুলে না। এই যে দেখ খদিজার উল্টো চিঠি, খদিজার ব্যাংক চিঠি দেখে নাও। আমি মক্কা গিয়েছিলাম, আর মক্কা থেকে 1 ঘন্টায় মক্কা গেলাম, আর 1 ঘন্টায় মক্কা থেকে ফিরে। এ বাবা 3 দিনের রাস্তারও 1 ঘন্টায় গেলেন, 1 ঘন্টায় আসলেন। এটা কিন্তু খদিজা জানে না। বাবারা আমার মা বোনেরা গো, তাড়াতাড়ি করে এবার দয়ার নবী মুস্তাফার এই কথা শুনে যেন আবু জেহেল একবারে দুম দেখিয়ে পালায়। তখন লোকেরা বলে এটা তো অসম্ভব হয়ে গেল, এটা তো হতে পারে না। আমার নবীর যে হাতে চিঠি আছে, এই চিঠিখানাতে খদিজার যেন সিল সহি মারা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। চিঠি না থাকতে গেলে, সিল সহি না থাকতে গেলে বলতাম যে মিথ্যা, কিন্তু খদিজার সিল সহি তো দ্বিতীয়, নকল তো হয় না, আর নকল তো নেই। আহা, এটাকে বলে গায়বের সংবাদ। নবী জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো রাসূলুল্লাহর মুজিজা।